অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ডিএলএড পার্ট 1 2023-25 সেশনের রেজাল্ট আউট হলো। আজকের এই ভিডিওতে তোমরা দেখে নাও যে কিভাবে তোমরা রেজাল্ট দেখবে, তোমাদের যে বিভিন্ন ইনফরমেশন প্রয়োজন সেগুলো কিন্তু আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে জানাতে চলেছি। অনেকেই আমাকে এসএমএস করে জানতে চেয়েছিলে যে স্যার কবে রেজাল্ট আউট হবে আমাদের। আমি বলেছিলাম যে নভেম্বরের লাস্টে অথবা ডিসেম্বরের ফার্স্ট উইক নাগাদ কিন্তু তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে, এবং অবশেষে দেখা গেল ডিসেম্বরের 2 তারিখে তোমাদের রেজাল্ট আউটের নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে। সেখানে ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এবং সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটি দেখে নিতে পারবে। এবং এই তোমাদের যে ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের মার্কস জানতে পারবে না। তোমরা কি জানতে পারবে? তোমরা জানতে পারবে তোমরা পাস করেছো নাকি ফেল করেছো। যারা ফেল করেছো, যাদের নামের পাশে এনসি লেখা থাকবে, তাদেরকে বলা হয়েছে 70 কলেজের সাথে যোগাযোগ করার জন্য। এবং আশা করছি যে তোমাদের সকলেরই রেজাল্ট ভালো হবে। তোমরা আজকে দেখে নাও যে কিভাবে তোমরা তোমাদের রেজাল্টটি দেখবে, এবং যদি কারো দুর্ভাগ্যবশত পাশে এনসি লেখা থাকে তাহলে তোমরা কিন্তু দ্রুতই কলেজের সাথে যোগাযোগ করবে। এবং তোমাদের মার্কশিট কবে তোমরা পাবে, পরবর্তী নোটিফিকেশন জারি করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তোমাদেরকে জানিয়ে দেবে। সেজন্য তোমাদের রেজাল্ট জানতে অর্থাৎ মার্কস জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। এবার চলো দেখে নেওয়া যাক যে কিভাবে তোমরা রেজাল্টটি দেখে নেবে, আর নোটিফিকেশনেই বা কি কি ইনফরমেশনের কথা বলা হয়েছে, কি উল্লেখ আছে, সব কিছু বিস্তারিত এবার আমরা চলো দেখে নিই। এবং রেজাল্ট আউট হয়ে গেল, এবার কিন্তু ডিএলএড পার্ট 2 এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করবে সিরিয়াসলি। চলো দেখে নিই কিভাবে আমরা রেজাল্টটি দেখব এবং নোটিফিকেশনেই বা কি বলা হয়েছে। দেখো, প্রথমে তোমরা চলে যাবে যে ওয়েবসাইটটির কথা বলা হয়েছে, চলে যাবে তোমরা WBPE অর্গানাইজ, এই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ WBPE.org রেজাল্ট। এখানে চলে গেলে এইবার দেখো, এখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট লিঙ্ক। সেই ইম্পর্টেন্ট লিঙ্কে ক্লিক করলেই দেখো এখানে রয়েছে যে প্রথমেই রয়েছে রেজাল্ট অফ ডিএলএড পার্ট 2 এক্সামিনেশান 2022-24, তারপরেই রয়েছে রেজাল্ট অফ ডিএলএড পার্ট 1 এক্সামিনেশান 2023-25। এরপরে ক্লিক করে দাও। দেখো এরকম একটা ইন্টারপেজ তোমাদের সামনে আসবে। প্রথমে লিখতে হচ্ছে ক্যান্ডিডেটস রেজিস্ট্রেশন নাম্বার বসাবে, ক্যান্ডিডেটস রোল নাম্বার বসাবে, তারপরে রয়েছে ক্যান্ডিডেটস নাম্বার, তারপরে সেটিকে সাবমিট করলেই কিন্তু তুমি তোমার রেজাল্টটি দেখে নিতে পারবে। এই আপাতত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের থেকে এই ওয়েবসাইটটি দেওয়া হয়েছে রেজাল্ট দেখার জন্য। তোমরা এটি তোমাদের নাম্বারগুলিকে বসাও, বসিয়ে দেখো দেখতে পাচ্ছ কি না, কারণ ওয়েবসাইট দেওয়ার সাথে সাথে কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে না, অ্যাক্টিভ হতে সময় লাগে। হয়তো এখন দেখা না গেলেও কিছু সময় পর থেকে সেটি দেখা যেতে পারে। এই টেকনিক্যাল ফল্ট কিন্তু প্রত্যেক বছরই হয়। স্টুডেন্টরা জানায় যে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাচ্ছি না, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছুই নেই। তোমরা এটি ফলো করো, পেজটি যে ওয়েবসাইট নাম্বার দেওয়া হয়েছে সেটি ফলো করো, তাহলেই দেখবে যে তোমরা
ঠিক তাদের ওয়েবসাইট ঠিক হয়ে গেলে রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছ। এখানে কিন্তু পাস বা ফেল এটাই কিন্তু জানা যাবে। নোটিফিকেশানটা কি দিয়েছিল দেখে নাও। নোটিফিকেশানটা ছিলই, দেখো যে নোটিফিকেশানটি দেওয়া হয়েছে সেটি খেয়াল করো, ডেটটা দেখে নাও। 2 তারিখে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে। কি বিষয়ে দেওয়া হয়েছে দেখে নাও, যে রেজাল্ট অফ ডিএলএড পার্ট 2 এক্সামিনেশান 23-25 এই লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে। ক্লিক করলেই কিন্তু রেজাল্ট দেখা যাবে। সেখানে কি দিতে বলছে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল অ্যান্ড নাম্বার, এটি দিলেই কিন্তু সেই ইন দ্য অ্যাপ্লিকেশান ফিল্ড প্রোভাইড টু অবজেক্ট দেয়ার রেজাল্ট। তাহলে কি 3টে জিনিস দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দেবে, তারপরে রোল দেবে, তারপরে এই যে ক্যান্ডিডেটস নাম্বারে যেখানে রয়েছে সেখানে কিন্তু রোলের পরে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি বসাবে। তাহলেই কিন্তু তুমি তোমার রেজাল্টটি দেখে নিতে পারবে। আর কি বলা হয়েছে দেখে নাও, স্টুডেন্টস হু হ্যাভ ফেল্ড অর হু রিমেন এনসি are requested to contact the head of the concerned institute immediately for necessary procedure। তাদেরকে কিন্তু বলা হচ্ছে যাদের রেজাল্টে দেখা যাবে যে ফেল অথবা এনসি লেখা আছে তাদেরকে দ্রুত তার কলেজের সাথে, কলেজ অথরিটির সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। দ্য ডেট অফ ইস্যুয়েন্স অফ দ্য মার্কশিট অফ দ্য সেড রেজাল্ট উইল বি নোটিসড লেটার অন। কবে থেকে তোমরা মার্কশিট পাবে সেটিও কিন্তু পরবর্তী নোটিফিকেশান দিয়ে জানিয়ে দেওয়া হবে। অনলাইনের মাধ্যমেও কিন্তু তোমাদের সুযোগ আসতে পারে যে তোমাদের মার্কশিট তোমরা নিজেরাই ডাউনলোড করে নিতে পারবে অথবা কলেজ থেকে কালেক্ট করতে পারবে। সেটি পরবর্তী নোটিফিকেশান কি দেয় তারপরে ওয়েট করতে হবে, আপডেট চ্যানেলেই পেয়ে যাবে। তোমরা এইভাবে যে ওয়েবসাইট নাম্বার দিয়েছে এই ওয়েবসাইট নাম্বারে চলে যাও, গিয়ে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল এবং নাম্বার এটি ফিল আপ করো, তাহলেই কিন্তু তুমি তোমার রেজাল্টটি দেখে নিতে পারবে। সবাইকে বেস্ট অফ লাক, গড ব্লেস ইউ। আশা করছি প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। দ্যাটস অল টুডে, দেখা হচ্ছে পরের ক্লাস।